বর্তমানে আমি এখন আছি মির্জাপুর শাহী মসজিদের সামনে। তো সেই সুদূর ঢাকা থেকে এসেছি এইটাকে দেখার জন্য, এই মসজিদটা দেখার জন্য। তো এটার সম্পর্কে কিছু একটা বলতে চাই আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি জানতে চাই, আমার ভাইয়ার মাধ্যমে সেটা জানতে পেরেছি। সেটা হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ হলো বাংলাদেশের পঞ্চগড় জেলায় অটুরিয়া উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি অটুরিয়ার উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী মসজিদ। মির্জাপুর শাহী মসজিদের সামনে দেয়ালে রয়েছে লতা পাতার নকশাকৃত ছোট আকৃতি 3টি দরজা। এটা হচ্ছে বাকি নিদর্শন। দেখেন খোদাই করা যে ডিজাইনগুলা, সেগুলো কিন্তু একদম, এখানে এই ডিজাইনগুলো কিন্তু অমায়িক, আর ডিজাইনগুলো অসম সৌন্দর্য। তো আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, ভালো থাকবেন। আমি এখন বর্তমানে এসেছি মির্জাপুরে ইমামবাড়া হোসনি দালান, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান। তো এখানে আসলে অনেকগুলো একটা মসজিদের মতো মনে হয়। তো ভাই আসেন, একটু ঘুরায় এভাবে রাখেন, হ্যাঁ এভাবে রাখবেন ভাইয়া। এটা একটা মসজিদ, কোনো প্রাচীন প্রাসাদ অথবা মসজিদ, এটা আমি আসলে বুঝতে পারছি না। এই দালানটা মনে হচ্ছে যেটা অনেক পুরনো একটা দালান। আর এটা হচ্ছে মনে হচ্ছে যে একটু কবরস্থান। ভাইয়া একটু কবরস্থানগুলো দেখেন। ওকে, কেটে দেন, ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যাচ্ছি, আপনি মানে এদিকটা জমা এদিকটা, হ্যাঁ আসেন। ওই ওর, এটা আসলে কি? আমার তো ভয় লাগতেছে। হ্যাঁ, এটা বাড়ি না মসজিদ, এটাই কনফিউজ। হ্যাঁ, এই যে বাড়ি বাড়ি বাড়ি, এই যে দালান হলো না, আমার তো মনে হচ্ছে কোনো কেউ কবরস্থান হইতে পারে। আচ্ছা কাটেন ভাইয়া, হুম। এখানে দাঁড়া কাটতে ভাই। আমি এখন বর্তমানে আছি পঞ্চগড় জেলায় আটুরিয়াই উপজেলায় মির্জাপুর ইউনিয়নে অবস্থিত বারো আউলিয়া বা বারো আউলিয়া মাজারে একটি ঐতিহাসিক ধর্মীয় স্থানের সামনে। এটি মূলত 12 জন আউলিয়া বা সুফি সাধকের সমাধিত হিসেবে পরিচিত। প্রচলিত ইতিহাস অনুযায়ী কয়েকশো বছর আগে 12 জন সুফি সাধক চট্টগ্রাম অঞ্চল থেকে উত্তরবঙ্গে এসে ইসলাম প্রচার শুরু করেন। পরে তারা পঞ্চগড়ের মির্জাপুর এলাকায় স্থায়ী আস্তানা গড়ে তোলে। তাদের মৃত্যুর পর সেই স্থানেই সমাধিত হয় এবং পরবর্তীতে এটিকে 12 আউলিয়ার মাজার নামে পরিচিত হয়। লোকমুখে আরও কিছু জনশ্রুতি প্রচলিত আছে, যেমন মাজারের পাহারা দেওয়া বাঘ বা সাপের গল্প। যদিও এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, বর্তমানে এটি পঞ্চগড়ের একটি প্রচলিত ধার্মিক ও দর্শনীয় স্থান হিসাবে বিবেচিত হয়।